আবারও বলছি, সেই রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়ে গেছে। এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএলএসটি কিন্তু খুব শীঘ্রই হবে। হাইকোর্টের নির্দেশে এই মে মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু এসএসসি দপ্তরকে নোটিফিকেশন বের করতে হবে পরীক্ষা সম্পর্কিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কিভাবে? তোমরা সকলেই শুনেছ যে এসএসসির কিন্তু একটা অলরেডি খসড়া তৈরি হয়েছে। কিসের খসড়া? তোমরা সবাই জানো, তোমরা অলরেডি কিন্তু সবাই শুনে ফেলেছো বিষয়টা, যে 2025-এ যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই সম্পর্কিত খসড়া। তবে এই খসড়ায় কি রয়েছে? আমরা জানি যে 2016 সালের চাকরি প্রার্থীদের, যে সমস্ত চাকরি করছিলেন টিচাররা, তাদের কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে যোগ্য এবং অযোগ্যদের নির্ধারিত করতে না পারার কারণে। বিষয়টা হচ্ছে, সেই নিয়ে আমাদের কোর্টে কিন্তু একটা পিটিশন দায়ের করেছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি দপ্তর। কিন্তু সূত্রের খবর যে রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দিয়েছে কোর্ট। আবারও বলছি, সেই রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়ে গেছে। তাহলে কি হবে? এসএসসি পরীক্ষা অর্থাৎ এসএলএসটি কিন্তু খুব শীঘ্রই হবে। হাইকোর্টের নির্দেশে এই মে মাসের 30 তারিখের মধ্যেই কিন্তু এসএসসি দপ্তরকে নোটিফিকেশন বের করতে হবে পরীক্ষা সম্পর্কিত। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, খসড়া তৈরি করেছে এসএসসি, সেই খসড়ায় মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নতুন নিয়োগ নিয়ে এসএসসি কি কি বিষয়ে বলল, পিটি। তোমাদের মনে সবচাইতে বেশি বড় প্রশ্ন যে তোমাদের পিটি কি আদৌ হবে? পিটি নিয়ে রয়েছে সকলের মধ্যে একটা বড় ভীতি, কারণ প্রত্যেকের সাবজেক্ট, বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়ো তাদের ভিতরে কিন্তু একটা আলাদা ভীতি কাজ করে পিটি নিয়ে। তো এই পিটি কি সত্যি হচ্ছে এবার, সেটা আমরা জানবো আজকের এই ভিডিওতে। আরও একটা বিষয়, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন তাদের কি হবে, তারা কিভাবে আবার পুনরায় তাদের চাকরির পদে বহাল হবে। ওকে, নিয়োগ কবে হবে? সেটা নতুন নিয়োগও হতে পারে, সেটা পুনর্নিয়োগ হতে পারে, যে সমস্ত শিক্ষার্থীরা অলরেডি এতদিন ধরে চাকরি করছিলেন। ঠিক আছে, চলো আমরা আজকে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব আজকের খবর। আজকের খবরে বলা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তোমরা সকলেই জানো, আজকের যে খবর রয়েছে সেই খবরে আমরা তোমাদের দেখেছি, এবিপি আনন্দের একটা পেজ দেখিয়েছি, যেখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানে একটা বিষয়, সূত্রের খবর অনুযায়ী, যেটা তোমাদের আমি আগেই বললাম, যে রিভিউ পিটিশন কিন্তু খারিজ করে দিয়েছে, যার কারণে বিকাশ ভবনে একটা ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে। তোমরা নিশ্চয়ই সেটা খবরে দেখেছো এবং তোমরা সেটা সম্পর্কে নিশ্চয়ই অবগত। ঠিক আছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কাদের হয়েছে বলো তো? যারা অলরেডি চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছিলেন। ঠিক আছে, তারপরে তারা গেট ভেঙে কিন্তু ভিতরে ঢোকার প্রচেষ্টা করেছিল। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা দিতে রাজি নন চাকরি হারা শিক্ষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা এতদিন কর্মরত ছিলেন বিভিন্ন স্কুলে, কিন্তু এখন তারা নতুন করে চাকরির পরীক্ষা দিতে কিন্তু কোনোভাবে রাজি নন, যার কারণে আমরা চাকরির প্রার্থীদের মুখ থেকেই শুনতে পাচ্ছি যে তারা কোনোভাবে কিন্তু চাকরির পরীক্ষায় বসতে রাজি নয়। কি হবে আমরা দেখে নিচ্ছি একে একে আজকের সমস্ত আলোচনায়। কেন বারবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে চাকরি হারাদের? এই প্রশ্নের কি সত্যি কোনো সদুত্তর আছে? আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই সেটা তোমরা বলবে। কিন্তু এই যে বারবার চাকরি হারাদের যে আর্তনাদ, তার কোনো কারণ বা কোনো বিহিত আমাদের কাছে নেই। চলো, কয়েকদিন ধরেই কিন্তু আমরা বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন অনলাইন যে সংবাদ পোর্টালগুলো রয়েছে, তাতে কিন্তু এই স্কুল এ নিয়োগ সংক্রান্ত নানা রকম খসড়ার প্রকাশ দেখতে পাচ্ছি, সেটা বিভিন্ন অনলাইন মাধ্যমে এবং নিউজ পেপার কাটিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আমরা এখানে তোমাদের জন্য কিছু রেফারেন্সের জন্য আমরা অ্যাড করেছি। এখানে দেখতেই পাচ্ছ যে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর। ঠিক আছে, নতুন নিয়োগ বলতে যেটা আমি আগেই বললাম যে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর সুপ্রিম নির্দেশের
31শে মের আগেই হবে প্রকাশিত বিজ্ঞপ্তি। খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ যে এই মাসের, আজ 15 তারিখ, এই মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু স্কুল দপ্তরকে প্রকাশিত করতে হবে বিজ্ঞপ্তি, করতেই হবে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো, স্কুলে নতুন নিয়োগের খসড়া বিজ্ঞপ্তি তৈরি, যেটা আমি আগেই বললাম। আমাদের বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছে সমস্ত খসড়া যে স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো ঘোরাফেরা করছিল, যেখান থেকে কিন্তু সম্ভবত তোমাদের মনে একটা প্রশ্ন এসছে, যার কারণে আমি তোমাদের সামনে কিন্তু এই সমস্ত স্ক্রিনশট বা নিউজ কাটিংগুলো কিন্তু প্রেজেন্ট করেছি। সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির খসড়া। আরো একটা বিষয় রয়েছে, দেখো, আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে এটা বোঝা গেল যে খসড়া কিন্তু প্রস্তুত, শুধুমাত্র নবান্নের অনুমতি পেলেই কিন্তু আমাদের সামনে নতুন খসড়া, নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। সকলের জন্যই সুখবর, সকলের জন্যই সুখবর। তোমরা যারা এসএলএসটিকে পাখির চোখ করে তাকিয়ে রয়েছো বিগত 10টা বছর ধরে, এই যন্ত্রণা ভোলার নয়। তোমরা যারা মনে করছো এবারের এসএলএসটি আমাদের শেষ, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাহলে কিন্তু আর দেরি নয়। যত দেরি করবে তত পিছিয়ে পড়বে। তাই সময় চলে এসেছে নিজেকে প্রস্তুত করার জন্য। তাই আজকে থেকেই, এখন থেকেই প্রস্তুতি শুরু করো। কিভাবে কি করবে, কিভাবে প্রস্তুত হবে, সমস্তটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। আমরা আজকে অনেক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং এই এসএলএসটির বিষয়েও তোমাদের সম্পর্কে আমি আলোচনা করব। দেখো, এখানে বলছে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর, সুপ্রিম নির্দেশে 31শে মের আগে কিন্তু বিজ্ঞপ্তি, যেটা আমি অলরেডি তোমাদের সামনে ডিসকাস করে দিয়েছি। ওকে, ক্লিয়ার। এবার দেখো, বলছে সমস্ত জেলার শূন্য পদ দ্রুত নেওয়ার নির্দেশ। এবার কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু দ্রুত আসতে চলেছে। ওকে, দেখো, সুপ্রিম সময়ের আগেই তৈরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির খসড়া, যেটা আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন অনলাইন সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানতে পারছিলাম। আপাতত নবান্নের চূড়ান্ত সিদ্ধান্তের বা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় কিন্তু রয়েছে সেই খসড়া। নবান্নের অনুমোদন পেলে আমাদের সামনে চলে আসবে কিন্তু সেই নতুন খসড়া। তবে এখনো কিন্তু সব জেলার শূন্য পদের তালিকা দপ্তরে আসেনি, সেটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। চলো, সূত্রের নির্দেশে, সূত্র কি বলছে এখানে, বলছে যে নতুন যে এসএলএসটির খসড়া, সেখানে কি কি বিষয়ে উল্লেখ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন যে খসড়া তৈরি হয়েছে সেখানে ঠিক কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে, কোন কোন বিষয়। নিয়োগ কবে হতে পারে, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সবার মনে একটাই প্রশ্ন, স্যার নিয়োগ কবে হবে। দ্বিতীয় প্রশ্ন, পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। এটাও একটা বড় প্রশ্ন যে কখন নিয়োগ হবে, কখন পরীক্ষা হবে, কখন বিজ্ঞপ্তি আসবে, ফর্ম ফিল আপ বা কখন হবে। আরেকটা বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা অবশ্যই করব, কিন্তু পরীক্ষা কিন্তু হতে চলেছে দুটো পার্টের মধ্যে, সেই হেতু সময় নিয়েও কিন্তু আমি একটা কথা বলবো। সবচাইতে বড় প্রশ্ন, দেখো, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করতে এবার এসএসসি, আমাদের সরকার ঠিক কোন কোন পদক্ষেপগুলো নিতে চলেছে। আবারও বলছি, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি 2016 সাল থেকে 2010 সাল অবধি একটিও কোনো রকম এসএলএসটি পরীক্ষা হয়নি। যেটা হয়েছে সেটাতে প্রচণ্ড পরিমাণ দুর্নীতি হয়েছে, তোমরা সকলে কিন্তু এটা বিষয়ে অবগত। যার কারণে কিন্তু আজকে যোগ্য চাকরিহারা অনেক প্রার্থী রয়েছে, যারা যোগ্য থেকেও কিন্তু চাকরি হারিয়েছে। এইবার যে নতুন এসএলএসটি হতে চলেছে সেখানে কি সরকার দুর্নীতিমুক্ত রাখতে পারবে? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখানেই। আরো রয়েছে কোন বিষয়ে, কোন জেলায় কত শিক্ষকের প্রয়োজন, সেই ভ্যাকেন্সিসগুলো কিন্তু আমাদের আপডেট করতে হবে বা আমরা আপডেট পেয়ে যাব। দেখো, আরো একটা বড় সুখবর আসতে চলেছে। সুখবর, তোমাদের জন্য সুখবর। কি সুখবর? সরকার এবার কিন্তু
দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এটা কিন্তু সূত্রের খবর, যে আমাদের যে খসড়া প্রকাশিত হচ্ছে মানে হতে চলেছে সেখান থেকে খবর। কি খবর? যে সরকার কিন্তু দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। কাদের জন্য? পুরনোদের জন্য আর নতুনদের জন্য। আমাদের কাছে আমাদের অজস্র স্টুডেন্ট ফোন করে বলেছো যে স্যার এইবারের এসএলএসটিতে কিন্তু নতুনরা কি বসতে পারবে? অজস্র ফোন। প্রশ্ন একটাই যে স্যার আমরা নতুনরা কি বসতে পারবো? আমরা তাদের জবাব দিয়েছিলাম দুশ্চিন্তার কোনো বিষয় নেই, এতটুকু আশা করা যায় যে নতুনরাও বসতে পারবে, তাই তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। কি হবে, কি নোটিফিকেশন আসবে, সরকার কি সার্কুলার জারি করবে সেটা পরের বিষয়, কিন্তু নিজেকে যুদ্ধের ময়দানে নামানোর জন্য কিন্তু প্রস্তুত রাখো, পরে কিন্তু সময় পাবে না। আমাদের কথা শুনে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের প্রস্তুতি ধরে রেখেছে, তাদের ধৈর্য ধরে রেখেছে। তাহলে সুখবর অবশ্যই এলো যে পুরনো এবং নতুন দুই পক্ষের জন্যই কিন্তু নতুনভাবে বিজ্ঞপ্তি আসতে চলেছে। কি রয়েছে পুরনোদের জন্য? পুরনো বলতে 2016 যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল, যেখানে দুর্নীতির অজস্র প্রমাণ, পাহাড় প্রমাণ দুর্নীতি দেখা মিলেছে, তারাও বসতে পারবে। এখানে একটা বিজ্ঞপ্তি। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কি রয়েছে? অন্যদিকে নতুন পরীক্ষায় নতুনদের পাশাপাশি 2000 সালের পরীক্ষার্থীরাও কিন্তু বসতে পারবে। বিষয়টা বোঝাতে পারলাম? না বুঝতে পারলে আমি আবার বলছি, দুটো বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে পুরনো চাকরি প্রার্থী যারা 2000 সালে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল যোগ্য অযোগ্য মিলেই, যেহেতু তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে যোগ্য অযোগ্যতার প্রমাণ দেওয়া হয়নি বলে, তো এই যে যোগ্য চাকরি প্রার্থীগুলো রয়েছে তাদের জন্য একটা পরীক্ষা হবে 2016 সালের ফর্ম ফিল আপের উপর ডিপেন্ড করে, যেখানে কিন্তু তারাই বসতে পারবে। এবার রইল নতুনদের জন্য। নতুনদের জন্য একটা আলাদা বিজ্ঞপ্তি হবে, এখানে নতুনরাও বসবে এবং 2016 সালের যে বিজ্ঞপ্তি আছে সেখানেও নতুনরা বসতে পারবে। তাই তোমাদের সামনে রয়েছে দুটি সুযোগ, তো অবশ্যই কিন্তু এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। দেখো একটা বিষয় এখানে একেবারে স্পষ্ট, এবারের এসএলএসটি কিন্তু হতে চলেছে এক তীব্র প্রতিযোগিতার মঞ্চ। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক বা কথা বলতে পারো, এইবার যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেটা তোমরা সকলেই জানো যে এটা হতে চলেছে একটা তীব্র প্রতিযোগিতার মঞ্চ। তুমি ভেবো না যে নোটিফিকেশন আসলেই আমি পড়া শুরু করব, আজকে না কালকে শুরু করছি, আজকে শরীর খারাপ দেখি একদিন দুদিন পর করব, এরকম যদি ভেবে থাকো এই এসএলএসটি পরীক্ষায় তুমি কিন্তু পাশ করতে পারবে না, বা যদিও পাশ করো চাকরি তোমার হবে না। সময় খুব কম এবং প্রতিযোগিতা অনেক বেশি তীব্র। তুমি জানো হাজার হাজার লাখে লাখে স্টুডেন্ট এমএ বিএড করে বসে রয়েছে এই একটি মাত্র পরীক্ষার জন্য। তাহলে আমাদের লড়াই করতে হবে, আর এই লড়াইটা হবে টেকনিক্যালি, খুব বুদ্ধিমত্তার সাথে আমাদের সেই লড়াই করতে হবে। ওকে, চলো নেক্সট বিষয়ে আমরা আজকে কথা বলি। প্রশ্ন, সবচাইতে বড় প্রশ্ন এখানে একটাই, যেটা আমি তোমাদের সামনে আগে একটুখানি ডিসকাস করেছিলাম, যে সরকার বিগত 10 বছরে একটি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করে উঠতে পারেনি, বরং যতটুকু হয়েছে সেটাতেও রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেটা সবাই জানো। তারা কি সত্যি এবার এত স্বল্প সময়ে দুটি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারবে বা পরীক্ষা নিতে পারবে? এটা কি আদৌ সম্ভব? সেটা সময়ের অপেক্ষা, তার উত্তর অবশ্যই সময় দেবে। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সট আলোচনা করি। দেখো সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে যে শূন্য পদের পরিমাণ 35 থেকে 40 হাজার হতে পারে। কত? 35 থেকে 40 হাজার, তবে সেটা চেঞ্জ হতে পারে, এটুকুন আমরা আনুমানিক এই সংখ্যাটা বলে রাখছি। আরো একটা খবর, যে দুটি পরীক্ষা হবে সেই পরীক্ষার মাঝের যে ব্যবধান থাকবে সেটা থাকবে
3 মাসের ব্যবধান, 3 মাসের মধ্যেই কিন্তু দুটো পরীক্ষাকে নিতে হচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে 2016 সালের পরীক্ষার্থীদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয়, নতুনদের প্রায় 18,000 সিটের জন্য পরীক্ষা হবে কোন মাসে? ডিসেম্বর মাসে। এটা যদি হয়ে থাকে তাহলে তোমরা সবাই বুঝতে পারছো সময় কতটা কম এবং প্রস্তুতি কতটা বেশি আর প্রতিযোগিতাও কতটা বেশি। তুমি যদি ভাবো যে দেখি আজকে না হয় কালকে, কাল না হয় পরশু, তাহলে তোমার মতো বোকা হয়তো এই পৃথিবীতে কেউ নেই। এই চাকরি তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমার দৌড় গড়ে কিন্তু এই চাকরি আসবে না, অবশ্যই ছিনিয়ে নিতে হবে। ওকে, তাহলে দেখো যে রি এক্সামের বিজ্ঞপ্তি তার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসেই হবে। ঠিক আছে, দেখো আর একটা নতুন ভ্যাকান্সি যেখানে নতুন পুরাতন সবাই বসতে পারবেন এবং আপডেটেড ভ্যাকান্সিতেও সেটার পরীক্ষা নেওয়া হবে কিন্তু ডিসেম্বর মাসে। তারপর দেখো দেখা যাচ্ছে যে 2016 সালের পরীক্ষার্থীরা দুটো সুযোগ পাচ্ছ। আবারও বলছি, 2016 সালের যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে বা যারা ফর্ম ফিল আপ করেছিলে, যাদের কাছে এখনো সেই 2016-এর ডেটা রয়েছে, তারা কিন্তু দুটো পরীক্ষায় বসতে পারছো। কোন দুটো পরীক্ষা? যেটা যোগ্য অযোগ্যদের নির্বাচন করার জন্য একটা পরীক্ষা হচ্ছে, সেখানেও বসতে পারছো, এবং যে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে নতুনদের জন্য, সেখানেও বসতে পারবে। আশা করি তোমরা বিষয়টা তোমাদের সামনে টোটালটা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তীতে দেখি কি রয়েছে। ওকে, তার আগে যে বিষয়টা বলি, আমি আগেই বললাম যে তোমাদের প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে, যার জন্য আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু সমস্ত এসএলএসটি সমস্ত সাবজেক্টের কোর্স অলরেডি লঞ্চ করে দিয়েছে এবং অলরেডি ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, লাইফ সায়েন্স, এডুকেশন, এসএলএসটি ফিলোসফি, ইংলিশ, হিস্ট্রি, সমস্ত সাবজেক্ট, ইভেন আর্টস থেকে শুরু করে সায়েন্সের সমস্ত সাবজেক্টের কিন্তু অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে। পিছনে তোমরা যে কোর্স দেখতে পাচ্ছ এইগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখানে বৈঠকি লিখলে কিন্তু আমাদের অ্যাপস তোমরা পেয়ে যাবে। সেই অ্যাপস থেকেই তোমরা এই নির্দিষ্ট সাবজেক্টের কোর্সগুলো কিন্তু পারচেস করতে পারবে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে www.boithokiinstitution.com, সেখান থেকেও তোমরা তোমাদের এই নির্দিষ্ট সাবজেক্টের কোর্সগুলো পারচেস করতে পারবে। তোমাদের মধ্যে প্রশ্ন থাকে, স্যার আপনারা কোন কোন বিষয়গুলো প্রোভাইড করেন একটু বলবেন। তোমরা অনেকেই ফোন করে আমাদের সামনে ইনকোয়ারি করো। দেখো আমাদের সপ্তাহে 4টে থেকে 6টা ক্লাস হয় তোমাদের জন্য, প্রচুর মক টেস্ট থাকে। তুমি যতই পড়ো না কেন, তোমার কনসেপ্ট যতই ক্লিয়ার হোক না কেন, ঠিকঠাক মতো নিজেকে যাচাই করার জন্য, সময় ম্যানেজমেন্ট করার জন্য, নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করার জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি। আর যেখানে আমরা গুরুত্বটা দিই, আমাদের বৈঠক ইনস্টিটিউশন তোমার জন্য সপ্তাহে 2টো করে মক টেস্ট নিয়ে আসে এবং মাসে আরও 2টো করে আনলিমিটেড মক টেস্ট। তাই এসএলএসটির জন্য আমাদের কাছে প্রচুর মক টেস্ট রয়েছে, প্রচুর পরীক্ষা ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো পরীক্ষা হওয়ার আগে তোমরা যদি নিজেকে স্বচ্ছভাবে প্রস্তুতি করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো আমাদের সাথে। নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে তোমরা যে কোনো সময় কল করে তোমাদের যে সমস্ত ইনকোয়ারি রয়েছে সেটা করতে পারো। আমরা তোমাদের জন্য সবসময় হাজির রয়েছি। ঠিক আছে, ভালো থেকো তাহলে তোমরা সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে, যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা করতে পারো। এবং এই কোর্সের লিঙ্ক, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সমস্ত লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সেই কোর্স পারচেস করতে পারো এবং আমাদের গ্রুপেও কিন্তু জয়েন হতে পারো। ওকে, এবার যদি তোমরা মনে করো যে প্রস্তুতি শুরু করব, তাহলে আর দেরি নয়। এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, যখন দেখো না কেন, তোমরা তখন থেকে তোমাদের মন স্থির করে নাও যে প্রস্তুতি আমাদের শুরু করতে হবে। এই জন্য আমরা বৈঠক ইনস্টিটিউশন বদ্ধপরিকর। স্বপ্ন তোমার, পূরণ করব আমরা, আর পড়তে হবে তোমাকেই। সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুবিধা তোমাকে আমরা দেব, পড়বে কেবলমাত্র তুমি। ওকে,
তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বিভিন্ন এসএলএসটি রিলেটেড নতুন নতুন তথ্য আমরা নিয়ে থাকি। তোমাদের এসএলএসটির জন্য, নেট সেটের জন্য আমরা ফ্রি ক্লাস এই চ্যানেলে প্রোভাইড করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে। ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।